রহমতের নবী যেদিন এসেছি কদম মোবারক লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া আমি জমিন উদ্বোধন মুক্ত করেছি। আল্লাহ বলেন, প্রথম আসমান আমি একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান আর একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, নবীর কদম লাগাইছি। দ্বিতীয় আসমানে নবীর কদম লাগাইয়া আমি আরেকটা নেম প্লেটের নাম দিয়া উদ্বোধন করেছি। তৃতীয় আসমান আরেকটা নেম প্লেট দিয়ে আমি নাম দিয়ে উদ্বোধন করেছি। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবটা আমি উদ্বোধন করেছি আমার নবীর নাম দিয়ে। খেয়াল করেন ভালো করিয়া, কোরআন জিন্দিগি কায়েম করতে হবে। আল্লাহর নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছেন। নবীজির কাছে বলেন, নবীজি ওগো বাতিজা, আমার ইন্তিকালের পরে তুমি আমার কবরে তুমি আমার জানাজার ইমামতি করবানি, এরপরে আমার কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। 3 নম্বর, আমার কবরের প্রথম মাটি তুমি দিবানি রে। তোমরা যারা আছো তোমাদেরকে অনেকে আবদার করবো, চাচা বাতি যায় যে ভাই আমাকে দিস, ভাই জানাজাটা পড়িস, মাটিটা দিস, কথা কোনা। নবীজি বললেন, চাচি জানাজার ইমামতি করব, তবে কবরে কেন নামিয়া গড়াগড়ি করবো গো চাচি। চাচি আম্মা ডেকে বলি, বাতি যা, আমি অনেক খেদমত তোমার করেছি, জীবনে কোনো মশা মাছি তোমার দেহেতে বসতে দেখি নাই। ওই নূরের নবী যদি আমার কবরে নামিয়া গড়াগড়ি করে, আশা করতে পারি আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া গড়াগড়ি করলেন। কবরে নামাই দিয়া মাটি চাপা দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছি। সাহাবীরা বলে, নবীজি কি জন্য গো কান্না করতেছি? নবী বলেন, এমন আবদার কে করবে আমার কাছে? মরলে আমি জানাজার ইমামতি করব, কবরে নামিয়ে গড়াগড়ি করব, আমি তার জন্য দোয়া করব, প্রথম মাটি আমি দিব, এমন আবদার কে করবে? শুনিয়া সাহাবীরা চোখের পানি চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবীজি, আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা মারা গেলে আপনি আমাদের জানাজার ইমামতি করেন গো। জোরে ক। নবীজি বললেন, বাবা সাহাবীরা রে, হ্যাঁ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ চিরদিন বেঁচে থাকবো না, আমি চিরদিন বেঁচে থাকবো না। আমি বলে দিই, আমি যেমনি ভাবে দোয়া করার কারণে কবর জান্নাতের বাগান হয়ে গেছি, তোমরা আলেম হও, তোমরা যখন দোয়া করবা কবর জান্নাতের বাগান হবে। আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে মহব্বত করো। 4টার মধ্যে একটা ধরতে পারলে তোদের কবরও বেহেশতের বাগান হবে। সুবহানাল্লাহ বলি। তোমরা যদি ভালো না লাগে যাও গা বাইরে, আমি ভালো লাগে না এগুলো কথা কথা, একজন ওইটা চলে যাও, যারা আছে তারা সামনে আসবে, আমি আবার বেজা, বুঝছেন? যত সোজা তো আবার বাঁকা। হাজিরিন, তাহলে দেখলাম আলেম হলে কোরআনের সাথে সম্পর্ক, নাকি যে আলেমের ছাত্র হলো তারও কোরআনের সাথে সম্পর্ক, আলেমের কথা যারা শুনছে তারও কোরআনের সাথে সম্পর্ক, আলেমকে যারা ভালোবাসবে তারও কোরআনের সাথে সম্পর্ক। কারণ আলেম হইছে কোরআন শিক্ষা, সবটাই কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতের 4 রাস্তা, 4টাই কোরআনের সাথে সম্পর্ক। জোরে ক। কোরআনকে যদি বলি, কোরআন তোমার কেন এত দাম? কোরআন বলবে আমি আল্লাহর কথা। ও কোরআন, তাওরাত তো আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, ইনজিল আল্লাহর কথা, অনেক সহিফা আল্লাহর কথা, কিন্তু তোমার কেন এত দাম? কোরআন দেখো আমাকে খুলি, আমি হলাম মাক্কি, আমি হলাম মাদানি, আমি মাক্কিওয়ালা মাদানিওয়ালার কদমে কদমে ঘুরেছি, এই জন্য আমি কোরআনের দাম বেড়ে গেছি। তোরে কন প্রাণের বাবাজি, মুসা নবীকে আল্লাহ বলেছেন, মুসা
কিতাব দিব তুর পাহাড়ে আসুরি। আল্লাহ জিব্রিলকে বলেন না মুসা আছে ওই জায়গায় কিতাব নিয়ে যাও, কিতাব নিয়ে দাও। মুসাকে বলছেন পাহাড়ে আসু, আর এক নবীকে বলছেন সমুদ্রের পাড়ে আসু। নবীকে আনছেন বাবা, কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই। আল্লাহ জিব্রিলকে বলে আমার নবী আয়েশার হুজরায়, তুমি যাবা আয়েশার হুজরায়। আমার নবী আছে গুহায়, তুমি যাইবা গুহায়। আমার নবী আছে পাহাড়ে, তুমি যাবা পাহাড়ে। আমার নবী আছে মসজিদ নববীতে, তুমি যাবা মসজিদ নববীতে। আমার নবী মক্কায়, তুমি যাবা মক্কায়। আমার নবী মদিনায়, তুমি যাবা মদিনায়। এই জন্য কোরআনে কিছু মাক্কি আর মাদানী সূরা বিভক্ত, দুই ভাগে বিভক্ত। পাহাড়ের নাম ছিল গারে হেরাম। আল্লাহ নবী ওই গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন হাবিব, যে পাহাড়ের মধ্যে আপনার কদম লেগেছে, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড় গারে হেরা নয়, ওই পাহাড়ের নাম জাবালে নূর। এটা নূরের পাহাড় হয়েছে কারণ দুই নূরের কদম লেগেছে। আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন। প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কোরআন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীরে জালালাইন শরীফ থেকে থাকি, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 22 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেন ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর আমার নবীর নূরকে বোঝানো হয়েছে। ইনশাআল্লাহ 30 পারা কোরআন দিয়েছি, সুবহানাল্লাহ বলি। প্রকাশ্যে না গোপনে? ধরে কা প্রকাশ্যে, প্রকাশ্যে 30 পারা কোরআন। ও বাবাজি, যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীর মুজিজা ছিল, সব নবীর মুজিজা ছিল বাবাজি। প্রত্যেক নবীর মুজিজা ছিল বাবাজি। নবী শেষ, মুজিজা শেষ, ঠিক না? ঈসা নবী মুর্দার জিন্দা করতে পারতেন, নবী শেষ, ওনার মুজিজা শেষ। ওনার মুজিজা কি শেষ হয়েছে? আছেন কোথায় উনি? আসমানে। কোথায় আছেন? আসমানে। আমাদের এই কাকাবীরের কাছে এক ব্যক্তি মরিদ দিয়ে খুঁজল, আল্লাহ ঈসারে পালছিল, জমিনও পালল না কেন, আসমানে কেন? মনে কেন? আমার বউ মারা গেছে। কি হয়েছিল? যদি ঈসা বাঁচা থাকতো বউরে জেতা করে দেখতো, জিন্দা করে কি? আল্লাহ জানে মানুষ ডিস্টার্ব করবে, এই জন্য আল্লাহ আসমানে পালছে। কথা কনা, কারণ ঈসা নবী জমিনে পালতো, মানুষ কোটি কোটি টাকা খরচ করে ঈসা নবীর বাড়ি সিল ধরতো, আমার বাবার একটু জিন্দা করে দেখান না। আল্লাহ জানে, এই জন্য আসমানে পালছে। মারহাবা কন, জোরে ক। আমার বানের বাবাজি রানী, অপ্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, এই কোরআন মেনে নিতে হবে বাবা। ওই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, এক এক নবীর এক এক মুজিজা ছিল বাবাজি। মুসা নবীর লাঠি মুজিজা ছিল, নবী শেষ, তার মুজিজা শেষ। নবী শেষ কি? দাউদ নবীর মুজিজা লোহায় চাপা মারলে লোহা মোমের মতন গলে নরম হতো, যেটা মনে চায় ক্ষমতা বানাতেন, হাত দিয়ে চাপ দিয়ে বানাতে পারতেন, শাবল বানাতে পারতেন, দা বানাতে পারতেন। এটা দাউদ নবীর মুজিজা ছিল। আমার দাউদ নবী শেষ, ওনার মুজিজা শেষ। আমার নবী 1500 বছর আগে বিদায় নিয়েছেন। নবীর শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন এখন আমাদের মধ্যে আছে। নবীর মুজিজা। নবী বলেন, হে আমার উম্মতেরা, অন্য নবীরা বিদায় হয়েছে, তাদের মুজিজা তারা কবরের রোজায় নিয়ে গিয়েছে, আমি একটা মুজিজাও নিয়ে আসি নাই। তোরা ইচ্ছা করলে সব মুজিজা ব্যবহার করতে পারবি, কারণ আমি আল্লাহ নবীর মুজিজা 30 পারা কোরআন তোদের মধ্যে রেখেছি। আমার এই মুজিজা গ্রহণ করলে জান্নাত কামাই করতে পারবি। আমার মুজিজার মধ্যে
আরেকটা মুজিজা আল্লাহ দেখাম, হে আমার উম্মত, এই মুজিজা নিয়ে আমি বিদায় হই না। আমার উম্মত যদি চেষ্টা করে আল্লাহ দেখা তার জন্য সম্ভব হবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য অনেক ইমামরা আল্লাহকেও দেখছে, সুবহানাল্লাহ বলি, যেইভাবেই দেখছে তারা দেখছে। মারহাবা কর, জোরে কর। নবী বলেন এই মুজিজা আমি নিয়ে আসি নাই, আমার উম্মত ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে। নবীর মুজিজা হলো নবীর মেরাজ। অপরাণের বাবাজি, কখন নবীর মেরাজ হয়েছিল? আল্লাহ নবীর মেরাজের 10টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ নবীর জন্য সান্ত্বনা। মেরাজের কথার জন্য নয়, আমি মুজিজার কথা বলতে এসেছি বাবাজি। নবীর জন্য সান্ত্বনা, আর একটা হলো নবীর জন্য প্রশিক্ষণ, আর একটা হলো আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। আল্লাহর সৃষ্টি জগৎ কি উদ্বোধন। আমার আল্লাহ বলেন এই পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। কারণ উদ্বোধন করলে বীজ উন্মুক্ত করা হয়, ওপেন করা হয়। একটা নেম প্লেট দিয়ে যেদিন উদ্বোধন করা হয় তখন ওপেন করা হয়, সব গাড়ি চলে। উদ্বোধনের আগে ওপেন করা হয় না। আল্লাহকে জমিন বানাইছি আমি, উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই। নবীগণ 2 জায়গায় নামাজ পড়তে পারত, মসজিদ আর তাদের ঘর হুজরা। উম্মতরা মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারত না। কেন জানোনি? আমি জমিন উদ্বোধন করি নাই। আমার হাবিব রহমতের নবী যেদিন এসেছি, কদম মোবারক লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া আমি জমিন উদ্বোধন করে উন্মুক্ত করেছি। আমি জমিনকে মসজিদ বানিয়ে দিছি, ওপেন করে দিছি, যে যেখানে খুশি দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ হয়ে যাবে। আল্লাহকে উদ্বোধন করছি, উন্মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না। এর মানে বাবাজি, ও বাবাজি, আল্লাহকে আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। প্রথম আসমানে একটা নেম প্লেট দিয়ে নবীরে দিয়ে উদ্বোধন করেছি। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট আরশে আজিমে নিতে পারতেন, না নিয়ে আসমান এক এক আসমান অতিক্রম করাইছেন, এক এক আসমানে সাক্ষাৎ করাইছেন। আল্লাহ বলেন প্রথম আসমান আমি একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান আর একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছি, নবীর কদম লাগাইছি। দ্বিতীয় আসমানে নবীর কদম লাগাইয়া আমি আরেকটা নেম প্লেটের নাম দিয়া উদ্বোধন করেছি। তৃতীয় আসমান আর একটা নেম প্লেট দিয়ে আমি নাম দিয়ে উদ্বোধন করেছি। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবটা আমি উদ্বোধন করেছি আমার নবীর নাম দিয়ে। আরে প্রাণের বাবাজি, নবী বলেন আমি যেতেছি, বললাম জিবরাইল এটা কার অফিস? জিবরিল কো নবী এটা ইসরাফিলের অফিস। নবী বলেন আমি জিবরিল ইসরাফিলকে সালাম দিলাম, কোনো জবাব দেয় না। প্রথমবার দিয়েছি জবাব নাই, দ্বিতীয়বার দিয়েছি কোনো জবাব নাই, তৃতীয়বার দিয়েছি কোনো জবাব নাই, চতুর্থবার দিয়েছি কোনো জবাব, তৃতীয়বার দিয়েছি কোনো জবাব নাই। নবী বলেন ইসরাফিল কি জন্য জবাব দাও না? আমি বুঝতে পেরেছি আল্লাহর হুকুমের তুমি অপেক্ষায় চরি। আল্লাহ কখন হুকুম করবে বাসি ফু দিয়া দুনিয়া কিয়ামত করে দিবি, এই অপেক্ষা আছো। কারণ উত্তর দিলে হুকুম হলে হয়তো দেরি হতে পারে। ইসরাফিল উত্তর দাও, আমি কথা দিতেছি আল্লাহ ধ্বংস করবে না। কারণ বাড়িওয়ালা বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়া বাড়ি ঘর ভাঙ্গে না রে। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিব, বাড়িঘর ভাঙ্গে না। আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছি। আমার আল্লাহ আজকে বাড়ি ভাঙতে তোমাকে বলবে না রে। সুবহানাল্লাহ বলি না। নবীজি বলেন আরশে আজিমে যখন গেলাম তখন আমার আল্লাহ বলেন হাবিব, নবীজি জুতা মোবারক খুলতে চেয়েছেন। নবী বললে আল্লাহ বলেন খুলবেন না। আমি আরশ যেদিন বানাইছি আমার আরশ তরতর করে কাঁপতে শুরু করছি। আমি তখন আমার নামের পাশে আপনার নামটা লিখে দিয়েছি, তখন আমার আরশের কম্পন বন্ধ হয়েছে। আরশ বলেছে আল্লাহ
উনি কে গো যার নাম এত রহমত দেওয়ার সাথে সাথে আমার কম্পন বন্ধ হয়েছে? আল্লাহ বলেন উনি হলেন হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আরশ বলে ওই নবীকে আমাদের আরশের মধ্যে আনবেননি। নবী গো, আপনার দুলা মুবারক বাবা কিতাবে এসেছি, কোন নবীর দুলা মুবারক পড়লে কবরের আযাব মাফ হবে এটা কথা নাই, কিন্তু আল্লাহর নবী যে কবরের ওপর দিয়ে হেঁটে গিয়েছেন ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে গেছে। নবীর মুজিজার মধ্যে হলো কোরআন এক মুজিজা। ওই কোরআন আমাদের মধ্যে এখনো আছে। যারা আলেম হয় তাদের সম্মান বাড়ায় দেয়। আমি প্রায়ই বলি টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবা শত্রু তত বাড়ে রে। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে। বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? বন্ধু বাড়ে, কারণ এলেমওয়ালার এলেম যত বাড়ে জ্ঞান তত বাড়ে। তবে সরলতার দোষ থাকে। সরলতার কি দোষ থাকে? যত বড় আলেম হইব তত বড় সরলতার দোষ হইব। আমার মতন যদি আলেম ইলম না হয় তাহলে সিফাসিফির বুদ্ধি বেশি থাকবে, কথা হয় না। যারা বড় আলিম তাদের সরলতার দোষ থাকে। সরলতার কি? মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তি আপনার বউ তো বিধবা হয়ে গেছে, উনি মারছে দূর বাড়ি। বউর ক তুমি বলে বিধবা হইছো? বউ ক আপনি মরলেন আমি হইতাম। আমি তো বিশ্বাস করি না, মুসলমান মিথ্যা কথা কয়। কত বড় আলেম কিন্তু কইছে দৌড় মারছে, এটা হলো তার সরলতা। কথা বলেন ঠিক কিনা? মোল্লারে মানুষ ডাকে বেশি পড়লে এইভাবে ডাকে, আর একদিন না করে এইভাবে ডাকে, বুঝছেন না? মানে এক একদিন ডাকে আর এক একদিন কি না করে, এইভাবে সুবিধাবাদী। কতক্ষণ আলেম হয়ে গেলে জ্ঞান বেড়ে যায় বাবাজি। ও বাবাজি, আলেম হয়ে গেলে জ্ঞান বেড়ে যায় আমাদের সমাজে। ছেলে যদি তিনটা থাকে, একটা যদি মেধা শক্ত থাকে, আর একটা চাপা ডাক থাকে, আর একটা ব্যাককল থাকে। বেড়াকো মেধা শক্ত ডাক্তার, চাপা বাজ উকিল, ব্যাককল মোল্লা বানাইতো। কোরআনকে ভালোবাসবেন। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, খোদার কসম কে বলি। এলাকার মা বোনেরা, তোমরা যারা চুরি ঘরের ভিতরে ফজরের পরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, আমি কসম কে বলি তোমার ঘর থেকে আযাব গজব মারামারি সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে বাবাজি লাইলাতুল বারাত আসলে, লাইলাতুল কদর আসলে অনেক কোরআন খতমের খবর পাওয়া যেত। এখন খবর পাওয়া যায় না। এখন মারামারির খবর পাওয়া যায়, কিলাকিলির খবর পাওয়া যায়, তালাক দেওয়ার খবর পাওয়া যায়। আগে রমজান মাসের রোজার শেষে লাইলাতুল কদরে কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। এখন খবর পাওয়া যায় রোজা রেখে বেড়া 32 তালাক দিয়ে বউ বিদায় দিছে। তালাক দিয়ে বেলা বুঝ থাকে নাকি? তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ধরে ক মারে না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয় সকালবেলা। ছাত্ররা যখন তেলাওয়াত করে রে, তাদের জবানের তেলাওয়াতের রহমতের বাতাসের সাথে মিশ্রিত হয়ে যায়। এই কোরআনের রহমত মানুষের ঘরে ঘরে দরে দরে পৌঁছে যায়। প্রাণের বাবাজি, কোনো কিতাবে নাই কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো এলাকা দিয়ে কবরের আযাব মাফ হয়ে যাবে, কিন্তু একজন হাফিজুল কোরআন, একজন কারিউল কোরআন, একজন আলেম একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, ওই কবরস্থানের পাশে দিয়ে যদি হাঁটিয়ে যায়, ওই কবরস্থানের জন্য 40 দিনের জন্য আযাব মাফ হয়ে যায়। দুনিয়ার সব দামি সম্পদ পেয়ে গেলেন বাবাজি, দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লা ওঠানো হয়, আল্লাহর কালাম আর এক পাল্লায় দিলে সমান হবে না রে। যদি বাবা কোরআন পেয়ে যাও, পৃথিবীর সব দামি সম্পদ পেয়ে গেছো রে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন সবাই বাবা, কোরআন পেলে দে সব পাওয়া হয়, এটি বলে আমি শেষ করবো রে। রে প্রাণের বাবাজি, উনি ধনী ঘরের সন্তান ইমাম মালিক বাবাজি। এলিম শিকার জন্য মদিনার থেকে অন্য জায়গায় গিয়েছেন। শিকার পরে শেষ হলো, খরচ নাই, পকেটে কোনো সম্বল নাই, বাসায় মদিনায় যাওয়ার জন্য ইমাম মালিক রওনা করেছি।
বাবা রাস্তার মধ্যে খিদা ধরেছি, উনি তো ভিক্ষা করবেন না বাবা, কিভাবে খাবেন? মোরা খাবায় বসে আল্লাহকে বলেন, আল্লাহ কিভাবে খাবার খাবো? আল্লাহ কই, ইমাম মালিক সামনে একটা বাজার আছে, একজন ধনীর হোটেল আছে, ওই মাসালা তার বড় প্রয়োজন, তুমি তাকে বলবা এক বেলা তোমাকে খাওয়াইতে, তবে মাগনা নয়, কোনো টাকাও দিতে পারবা না, আল্লাহর কালামের মাসালার বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের এই মাসালার বিনিময়। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ধনীরে বলেন, ধনী এক বেলা তুমি আমাকে খাওয়াইবা, তবে কোনো টাকা নাই আমার কাছে, তবে রে ধনী মাগনা খাবো না, আল্লাহর একটা মাসালা কালামের শিখাবো, এর বিনিময় আমি খাবো রে। তখন ধনী বলি, তোমার খাবার এত সস্তা না রে, তবে আমি খাওয়াইতাম যোগের ইমাম মালিককে যদি পাইতাম। এখন কইব নি বলে আমি ইমাম মালিক? ইমাম মালিক কয়, আমি যদি কই ইমাম মালিক কব নাম বিক্রি করে খাইতো, আমরা দেশের নাম বেছে না, আমি চেয়ারম্যান সাহেবের ডাইন ফকর। কথা না, কত লোক এমপির বেচা খাইছে চলছে, এও ফলাইছে। কথা না, এমপির বিক্রি করে খাইছে। অনেক চেয়ারম্যান আছে কইতেছে, আমি অমুকের লোক, সর্বনাশ এও যে লোক, কোন 12টা বাজাইব রে, 14টা বাজি দৌড়ে। কথা না, ইমাম মালিক আমি যদি এখন কই আমি ইমাম মালিক কব, খাওয়ার জন্য নাম বিক্রি করছি, কষ্ট করে বাবাজি গাছের মধ্যে ধরি, পেটির মধ্যে বাবাজি গামছা বেঁধে সোনার মদিনা চলে গেছে। এর আগে ধনীর একটা ঘটনা ঘটেছিল, ধনীর একটা উপযুক্ত মেয়ে ছিল রে, বাড়ি গিয়েছে, বিবির সাথে শুয়ে গেছে। বিবি বলে, স্বামী রে মেয়েকে বিয়ে দিবা না? কহা দিব। কেমনি দিবা? আমার মেয়ে, তোমার মেয়েকে কি দিবা? স্বামী বলে, আমার মেয়েকে দামি সম্পদ দিয়ে বিয়ে দিব। বিবি বলে, তুমি দামি সম্পদ দিয়ে দিবা? স্বামী বলে, হ্যাঁ পৃথিবীর দামি সম্পদ দিয়ে বিয়ে দিব। বিবি বলে, জীবনও পারবা না? কয় না পারবো। কয় পারবা না? কয় বিবি যদি না পারি তুমি 1 2 3 কি কয়? বাঙালি আবার এইটার উস্তাদ, দেশটা লাগিয়ে হয় সাইরে দি মস্কু। কথা হয় না, এটা করবেন না, কাম করবেন না করে আবার মুফতি সাহেবের কাছে যায়, গিয়া আমার কোম্পানি ঘুরান, হুজুরে কয় তালাক তো হয়ে গেছে গা, এমনি লইল না নে, এ শিখছে না, আরেক মুফতির কাছে গিয়া কয় আমারটা তো এমনি, মুফতি কইছে না, লেখো আরামজাদার জন্য। কথা কয় না, তুমি যদি সাইরে দিবে না আরেকটা করবা বিয়া, তুমি আবার এইটা নিত, আর তাক দুজন তালাক দাও। কথা কয় না, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি সমাজের মধ্যে অশান্তি করবা না, মারামারি করবা না, পিটাপিটি করবা না রে। পিটিয়া যদি মানুষ ভালো হতো, সব বেড়ার বউ ভালো এলিবেন। কথা না, কিন্তু মার দ্বিতীয় বউ, আল্লাহ রসুল বলেছেন আদবের লাঠি রাখবা। আদবের কি লাঠি রাখবা। নবীজি 10টা উপদেশ দিয়েছেন ছেলে মেয়ে ভালো মানুষ বানানোর জন্য। নবীজি 10টা উপদেশ দিয়েছেন, এর মধ্যে 2টা হলো, নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, বকিলামি করবা না, কিপটামি করবা না। বিবির যেমন কাপড় তোমার তৌফিক তেমন দিবা, যেমন ইনকাম তেমন বাজার করে খাওয়াবা, ছেলেকে খাওয়াবা, কিপটামি করবা না। আর নবী বলেছেন আদবের লাঠি ঘরে রেখে শাসন করবা, কারণ যে যারে খাওয়ায় তারে সে শাসন করতে পারে। আমরা ধরে একদল আছে খালি ফিটায় খাওয়া না, আরেকদল আছে খাওয়ায় শাসন করে না, আছে না? এবার খাওয়াইতে খাওয়াইতে ফুলা বাবা করে গেছে। আরেকদল মনে করেন খালি ফিটা হইয়া, কি ফিটাইব, খালি ফিটাই ফিরতে ফিরতে ফিট শক্তি হয়েছি, আকাম দুন্য করে বড় গেছে। কথা হয় না, তো শুধু পিঠটা ভালো হয় না, শুধু খাওয়ায় ভালো হয় না। বকিলামি করবেন না রে। আল্লাহ নবীর চাচি আম্মা হিন্দা পরে মুসলিম হয়েছেন, আবু সুফিয়ানের বিবি হিন্দা আসিয়া বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা আবু সুফিয়ান খুব কিপটা, আর কিপটা, ভালো কিছু বাজার সদাই করে না, ভালো কিছু খাওয়ায় না, আমি খিদার যন্ত্রণায় ভালো লাগে না, কি করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন চাচি বাড়ি যাও, আমার চাচা আবু সুফিয়ানের পকেট থেকে টাকা চুরি করে খাও। আবার যখন চাচা বলে চুরি করছো নাকি, মুখ মুছে বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। সব বলাশিস
অনেকে খুব হুজুর এমনি বউ পকেট মারে, আপনার আরো কোন মার দিত। অনেক মহিলা আছে জামের বাড়ি স্বামীর বাড়ির টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, পরে বাবার বাড়িতে সার বানায় আনে। কথা হয় না? আছে না? দুই ব্যক্তি চোর নারী, এক ব্যক্তি আপনার শিশু সন্তান ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে খায়, ওই বাচ্চা চোর হবে না। আরেকজন হলো আপনার বিবি, যদি আপনার পকেট থেকে চুরি করে ওই পরিমাণ তার খাবারের দরকার যেই পরিমাণ, ওই পরিমাণ যদি চুরি করে খায় চোর হবে না, তবে এর বেশি নিলে কবিরা গুনাহ হবে, বাবার নাজায়েজ হবে। কি পরিমাণ তার খাওয়ার জন্য যেই পরিমাণ ওই পরিমাণ নিতে পারবে, এর বেশি নিলে কবিরা গুনাহ হবে। এর বেশি নিলে কি হবে? কতটুক নিতে পারবে? যতটুক তার খাবারের দরকার। তুমি চুরি করে না অমুকরে দিবা, তমুকরে দিবা, লাগাবাড়ি বাইসাবরে দিবা, এটা চলতো? ধরে কন চলবো? অনেকে আছে যাকে বিদেশ বোন নামে অ্যাকাউন্ট ধরে দিয়েছে, ইসলামী ব্যাংকে খালি মহিলা দেখবেন সিরিয়াল ধরে, তা সব বিদেশির বউ। তো ফলায় দেখতে দেখতে ফেসবুকে প্রেম লাগাইয়া পরে ফলায় টাকা পয়সা লইয়া। এই বিদেশ থেকে না আমও গেছে, চলাও গেছে। যাইতো না, তোর যাইতো না, কার যাইতো, বাপরে দেনা মারে দেনা বউরে দিছে ভবিষ্যৎ। কথা হয় না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি শাসন করবেন রে বাবাজি, আর তাদের আয় অনুযায়ী ব্যয় করে খাওয়া বাড়ি। তখন ধনী বলে বিবিরি, যদি দুনিয়ার সম্পদ না দিতে পারি তুমি তালাক হয়ে যাবে। বিবি চোখের পানি ছেড়ে কান্দি, স্বামী আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনি কেন আমাকে তালাক বললেন? মুফতিদের কাছে গিয়েছি ফতোয়া আনার জন্য, মুফতিরা মেয়ে বিয়ে দিলে বিবি তালাক হয়ে যাবে। যদি মেয়ের বিবি রাখতে হয় মেয়ে বিয়ে দেওয়া যাবে নারী। সব মুফতিয়ানে কেরাম বোর্ড বসিয়া আমরা ফতোয়া দিতে পারবো নারী। অরে ধনী, ফতোয়া যদি তুমি নিতে চাও সোনার মদিনা ইমাম মালিকের দরবারে চলে যাও। ধনী দৌড়াইয়া সোনার মদিনা চলে গেল। গা বাবা সোনার মদিনা ইমাম মালিকের দরবারে পৌঁছে যাওয়ার পরে চেহারা দেখে দেখি উনি সেই ব্যক্তি যিনি যাকে একবেলা না খাওয়ায় তারাই দিয়েছে উনি। ধনী চোখের পানি ছেড়ে কয়, হুজুর বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বড় বেয়াদবি করেছি, আপনাকে আমি খাওয়াই নাই, মারাত্মক অন্যায় করেছি। ইমাম মালিক বলে, ধনী রে, ধনী, ওই দিন যদি তুমি একবেলা আমারে খাওয়াইতা আজকে কষ্ট করি সোনার মদিনা আসা লাগতো নারী। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট করে কি সোনার মদিনা আসা? ওই দিন যদি তুমি আমাকে একবেলা খাওয়াইতাম কষ্ট করে সোনার মদিনা আসা লাগতো না, ওই দিনই আমি তোমার মাসালার সমাধান দিতাম রে। তবে রে ধনী, তুমি বাড়ি যাও, মেয়ের বিয়ে ঠিক করো রে। বিয়ে যখন হয়ে যাবে এর আগে লাইব্রেরি থেকে আল্লাহর একটা কোরআন কারিম কিনে নিবারে, কিনে নিয়ে তারা দুজনকে একত্র করে তাদের হাতের মধ্যে কোরআন ওঠায় দিবা। মা, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ উপহার দিয়েছি, এই সম্পদ অনুযায়ী জিন্দিগি কায়েম করে নাও, আমার আল্লাহ সবচেয়ে দামি জান্নাত তোদেরকে দান করবি। ইমাম মালিক বলেন, তাহলে তোমার বিবি তালাক হবে না। কোরআনের চেয়ে দামি সম্পদ আর কিছু হতে পারে? কোরআন যারা পেয়েছে জান্নাত পেয়ে গেছি, কোরআন যারা পেয়েছি বাবা জীবন সফলতা এসে গেছে রে প্রাণীর বাবাজি। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবা, মসজিদকে ভালোবাসবা, আলেমকে ভালোবাসবা রে, ভালোবাসবা। ভালোবাসার নাম হলো মুসলমান রে। কালেমা পড়লে হয় ইমানদার, ইবাদত করলে হয় আবিদ, ভালোবাসার দ্বারা হয় মুসলিম। ভালোবাসার দ্বারা কি হয়? মুসলমান হয়। একজন মহিলা আল্লাহর নবীর কাছে বলে, নবীজি আমার কোনো ছেলে মেয়ে হইতেছে না, আমার কোনো বাচ্চা নাই নবীজি, আমার স্বামী ইচ্ছা করেছে আমাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবে, নবীজি কিভাবে বাচ্চা হবে আমাকে একটু পরামর্শ দেন। নবী বলেন, তুমি কি কোরআন পড়তে জানো নি? মহিলা বলে, হ্যাঁ কোরআন পড়তে জানি। নবী বলেন, যাও যাও বাড়ি যাও, বাড়ি যায় প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাবা সূরা মারিয়াম পড়ে তোমার বুকের মধ্যে ফু দিয়ে তুমি ঘুমে থাকবে, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবি। সুবহানাল্লাহ বলি।
আমার আল্লাহ তোমাকে সন্তান দিবি। কিছুদিন পরে মহিলা বলে, হুজুর আমার আল্লাহ কোরআনের বরকতে আমার পেটে একটা বাচ্চা দিয়েছি, বাচ্চা জন্মগ্রহণ করেছে, হাঁটতে শিখেছে, দয়াল নবীর কাছে নিয়েছি, নবী দোয়া করেন গো আমার বাচ্চা হাত থেকে যেন অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আসতে পারে। কোরআনের বরকতে বাচ্চা মায়ের পেটে গিয়েছি, নবী দোয়া করেছেন বাবা ওই মায়ের সন্তানের বংশতে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছে। কোরআনের বরকত নবী দোয়া, নবী বলেছে কোরআন পড়বা বাচ্চা জন্ম হই, ওর বংশ থেকে হাদিস বিশারক এই মুহাদ্দিস জন্মগ্রহণ করেছে। আর জোরে বলি এ প্রাণের বাবাজি, ইসলাম বলে বিজ্ঞান বলে পেটে সন্তান নিয়ে মা যা করবে বাচ্চা আসার পরে হুবহু তা করবি। মা কোরআন যদি বেশি পছন্দ করে বাচ্চা কোরআন পছন্দ করবি, মা যদি গান পছন্দ করে বাচ্চা গান পছন্দ করবে। কত মা স্বামীর ঘর ছাড়ছে, তোর ঘর ডিস নাই, তোর ঘরে আসবো না এই বলে বাবা আকাম করে বেড়াইছি। কিন্তু মা যদি কোরআন তেলাওয়াত করি তাসবিহ পড়ি বাচ্চাটাও আল্লাহওয়ালা হবে। আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া আমার বড় পিসা হুজুর মায়ের পেটে 18 পারা মুখস্থ করেছিলেন। উস্তাদজি বলেছিলেন তুমি কেমনে মুখস্থ করেছো? আমার মা আমার গাউসে পাক বলেছিলেন 18 পারার হাফেজ আমার আম্মাজি আমাকে পেটে নিয়ে আমার মা 18 পারা বারবার খতম করেছে। আমি জন্মগ্রহণ করার পরে আমার মা এক স্তনে আমাকে দুধ লাগাইয়া মুখ লাগাইয়া আমার মুখটা তার স্তনে লাগাইয়া আমার মা 9 পারা পড়তো, আরেক স্তনে লাগায় 9 পারা পড়তো। আমি আব্দুল কাদির শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। জোরে কা বেড়া আমার ফুলা এত খারাপ হলো, তুই খারাপ বেড়া তোর ফুলা খারাপ হতো। মাদ্রাসায় পড়েছি খারাপ হয়েছে, কয় বাড়ি জিন্সের প্যান্ট ফেনে, কইটা তোমার ফ্যান নিয়ে মাদ্রাসা হুজুরে জিন্সের প্যান্ট পরেছে, মাদ্রাসা তো সেলোয়ার পড়ছে, বাড়ি গিয়ে পড়ছে মানে এটা তোমার রক্তের রিয়াকশন। তুমি গিয়ে পড়বে আরেক বাড়ির বিড়ি জামাত পড়বে আরেক বিড়ির সাথে, আর ফুল হয়ে যাবে মোল্লা। কতক্ষণা এত সোজা নেই, নিজেও কান্না করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছই বাবা কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না দুমা মারে। কথা বলেন ঠিক কিনা? এ প্রাণের বাবাজি, যদি আলেমের বাবা হতে চাও আল্লাহর কাছে কান্না করো রে, দোয়া করো। এত সহজ না আলেম বানানো, আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো রে আমার মালিক দয়া করে আলেম বানায় দিতে পারে কিনা? বাবাজি উস্তাদের কত মূল্য জানো নি? বাবাজি আমার গাউসে পাকের আম্মা জান প্রথম দিন যেদিন ভর্তি করেছিলেন মক্তবি 40 দিরহাম দিয়েছেন সন্তানকে, দিয়ে বলেন বাবা তোমার উস্তাদকে বলবা আমার কাছে আর কোনো সম্বল নাই, যা ছিল আমার ছেলে প্রথম দিন কোরআন শিখবে আমি সব দান করে দিয়েছি, যদি আরও থাকতো আমি আরও দান করতাম। সুবহানাল্লাহ বলি, আমরা টাটা ভরে যাবো। আগে মানুষ কোরআন শিব লইলে হুজুরে কি করতো, টাকা দিত, লুঙ্গি দিত, 500 টাকা দিত, 1000 টাকা দিত, এখন গরুর ডিম কতখানা জোরে কা। বাবাজি রানী আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করে গজবের গায়ে হলুদে খরচ করি, কত গুন্ডা পোলাপান গিয়া ঘুরটি মারে আড্ডা মারে, দাওয়াত লাগে না, বিনা দাওয়াতে প্রবেশ করে যদি বলো স্যার কোথার থেকে আসতো, অমুক তমুকের বন্ধু, কেন আসছে বন্ধু টন্ধু না, মেয়েরা আসবে দেখবে রে, এই আকাম করে বেড়াবে গজবের গায়ে হলুদে। দিনের নবী বলেন বিনা দাওয়াতে কারো বাড়িতে কেউ যদি প্রবেশ করি চুর হয়ে প্রবেশ করলো, আর এখান থেকে খেয়ে যদি বের হয় সে যেন ডাকাতি করে বের হলো। নাউজুবিল্লাহ বলে, এরকম ডাকাতের অভাব নাই, চোরের অভাব নাই। ভাইরা আমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে রে, কিন্তু যে ইমাম বীর জোড়া লাগাইছে তারে টাকা দেওয়ার সময় টাডা পরে পকেটে এবেলা কে যায় 200 300 400 500 হুজুর নাই বোঝেন না, লস এবেলে লস আছে। কথা খানা কত সুন্দর বউ ফাইলে এরপরে কস লস কথা হয় না।
শেষে বলি, উস্তাদের মূল্য কত জানোনি? ছাত্ররা ভালো করে শুনে না, অনেক ছাত্র আছি যেখানে খায় সেখানে আবার তাল ভাঙ্গে। নিমক হারাম। শেখ সাদি রহমতুল্লাহ বলছে নিমক হারামের ব্যাখ্যায় একটু লবণদানি, লবণ খায়া লবণদানি ভাঙ্গা দিছে। এরা কয় কি? নিমক হারাম। উস্তাদের পড়ছে, খাইছে, তাকছে, উস্তাদের বিরোধিতা করে। আকাম মার্কা ছাত্র আছে না, তোর জীবনে সফলতা নাই, ফার্স্ট ক্লাস হতে পারে, চাকরি টাকরি নসিব হবে। অনেক সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছাত্রের চাকরি হয়, তো ফার্স্ট ক্লাসের হয় না। বেয়াদবি করছে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, হুজুর কইছে। হাজিরিন, সেই জন্য উস্তাদের সাথে বেয়াদবি করে, কারণ বেয়াদবরে তো আল্লাহ চিরতরে জান্নাত থেকে বের করে দিছে। কোনো বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতান। আমরা বলি না আল্লাহ বিতাড়িত শয়তান হইতে আশ্রয় চাই। কে থেকে বিতাড়িত? জান্নাত থেকে। এটা তাফসিরে লেখছে ইবলিস 9 লক্ষ বছর ইবাদত করছে, পরে ধরা খাইছে ঈমান নাই। ধরা খাইছে কি? ঈমান নাই। আল্লাহর পরীক্ষায় ধরা খাইছে, ঈমান নাই। যতই পড়ুক না, আল্লাহ 9 লক্ষ ইবাদত করি ধরা খাইছে, আপনার কাছে তো ধরা খাইব। ছাত্র কিছু থাকবো না ভোলা ডিম? আপনারা ভোলা ডিম হবেন নাকি স্টুডেন্ট ভাইরা? ভোলা ডিম হবেন না, বাধ্যগত সন্তান হবেন। বাবাজি রানী আমার, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, জবরের জায়গা জের অথবা জেরের জায়গায় জবর পড়েছেন। একজন ইহুদি আলেম রাস্তা দিয়ে যেতেছে, কালি এখানে জবর হতে হবে, জের হয়তো বলছে। উনি বলে দিয়েছে, আরবের মানুষ আরবি ভালো বুঝি, বলে দিয়েছে। ওই ইহুদি আলেম কিছুদিন পরে চিঠি লিখছে, তার একটা ছোট্ট মেয়েদি। চিঠির মধ্যে লিখেছে, আলী, আমি তোমার সেই উস্তাদ, আমি যে তোমাকে জবর শিক্ষা দিয়েছিলাম, আমি বড় গরিব রে, বড় অসহায় হয়ে বিছানায় পড়ে গেছি, তুমি যদি তোমার উস্তাদকে কিছু সাহায্য করতারি। হযরত আলী চিঠি লইয়া নবীর দরবারে, কোন নবী, ওই ইহুদি আমার কেমন উস্তাদ, আমাকে একদিন জবর শিখেছিল অথবা জের শিখেছিল নবীজি। কেমন উস্তাদ নবীজি, সে আমার কাছে সাহায্য চায়। নবীজি বলেন, আলী রে, এমন উস্তাদ জানুনি, তুমি একটা তীর লইয়ে যদি ডান দিকে মারো যত দূর যাবে, বাম দিকে মারলে যত দূর যাবে, সামনে মারলে যত দূর যাবে, পিছনে মারলে যত দূর যাবে, ওপরে মারলে যত উপরে উঠবি, মধ্যখানে যত পাকা আছে, ওই পাকা হীরা মণি মুক্তা যদি তুমি ভরাট করে ফেলো, জ্যাম করে ফেলো, ওই সব যদি ইহুদি আলেমের কদমে তুমি নিয়ে দাও, তারপর জবর শিখার প্রতিদান দিতে পারবা না রে। সুবহানাল্লাহ বলি। জবর শিখার দান দেওয়া যাবে না। কত শিখছো, নিমক হারাম করবা না। চরিত্র এমন একটি জিনিস, বেচাও জানা, কিনাও জানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ থেকে ধ্বংস হবে না, আদর্শ থেকে বিচ্ছিন্ন হবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কয়লার দোকান না স্বর্ণের দোকান? চামড়ার মুখ বেরিক নাই, যা কয় তাই কয়, যা মনে চায় তাই কয়। এই জন্য বেরিক কার আছে? যার ইমান আছে, এর বেরিক আছে। কতক্ষণ? যার কোরআন আছে, সংবিধান আছে। আমাদের সংবিধানের নাম কি? কোরআন। আমার সংবিধানের বাহিরে আমি চলতে পারবো? মন গড়াতুল কিতাবে চললে জাহান্নামে যেতে। মন গড়ার কিতাব বুঝুননি, মনে যেটা কইডু। কতক্ষণ? কিন্তু আমি চলতে পারবো না। কোরআনই জিন্দেগি কায়েম করতে হবে। মাদ্রাসাকে ভালোবাসতে হবে। যতদিন এই মাদ্রাসা থাকবে তার দাম বাড়বে।